আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, বরাবরের মতোই আমি নুরুজ্জামান আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে আপনার সিমটি রিচার্জ করবেন। সেটা হোক সওয়া, হোক মোবাইলই, হোক জেন, ফ্রেন্ডলি, যা কিছুই হোক না কেন আপনার মোবাইল দিয়ে আপনি মোবাইলটি রিচার্জ করতে পারবেন। যেমন আপনার ব্যাংক আল জাজিরা, এনসিবি ব্যাংক, রিয়াদ ব্যাংক, তারপর হচ্ছে আল রাজি ব্যাংক, তারপর হচ্ছে এসটিসি পে, বিভিন্ন এখানে যে কয়টি ব্যাংক রয়েছে সৌদি আরবের সকল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন। তো আমি যেহেতু এক ভিডিওতে আপনাদের সবগুলো ব্যাংক নিয়ে দেখাইতে পারবো না, আমি শুধু একটি মাত্র ব্যাংক দিয়ে দেখাচ্ছি, তা হচ্ছে এনসিবি ব্যাংক দিয়ে আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন। আমি পরবর্তীতে আপনাদের সাড়া পেলে হয়তো অন্য কোনো ব্যাংক নিয়ে আপনাদের যদি কোনো থাকে যে আল রাজি দিয়ে কিভাবে রিচার্জ করতে হয়, তারপরে আল জাজিরা কিভাবে রিচার্জ করতে হয়, এসটিসি পে দিয়ে কিভাবে রিচার্জ করতে হয় সবগুলো, এবং বাংলাদেশের মোবাইলে কিভাবে এখান থেকে আপনি আপনার নিজের মোবাইল থেকে এমবি দিতে পারেন, যেমন বাংলাদেশের মোবাইলটি আপনি কিভাবে রিচার্জ করবেন, এই সম্পর্কিত বিস্তারিত আমি আপনাদের কমেন্টস পেলে আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করব যদি আপনাদের কমেন্টস পাই। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। তো আমরা এখন এনসিবিটা দেখাবো, এনসিবি দিয়ে আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন। তো চলুন। তো আমরা প্রথমে চলে যাব আমাদের এনসিবি যে সফটওয়্যারটা আছে সেটাতে। আপনাদের যদি এনসিবি সফটওয়্যারটি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমি আর এনসিবি সফটওয়্যারটি ডাউনলোড করলাম না। তো আমরা প্রথমেই এখান থেকে যেমন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আমি এটাতে লগ ইন করবো। তো আপনাদের যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে, যদি রেজিস্টার করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। আমার যেহেতু করা আছে সেই ক্ষেত্রে আমি আর করলাম না। শুধুমাত্র যাদের করা নাই তারা এখান থেকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই এটা নিয়ে টিউটোরিয়াল বানাবো। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি, নিরাপত্তার স্বার্থে আমি তথ্যটি হাইড করছি। এখানে লগ ইন বাটনে ক্লিক করার পরে এরকম একটি মেসেজ আসবে। মেসেজ আসার পরে আমরা মেসেজের কোডটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে যে অ্যাকাউন্টটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তারপরে আমরা ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে কোন অপশনটিতেই যাব না, আমরা শুধু যাব এইখানে দেখেন আপনার মেনু নামের অপশনটি রয়েছে। মেনু নামের অপশনটি রয়েছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন মেনু, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মেনু নামের একটি অপশন রয়েছে। আমরা এই মেনু নামের অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যাইতে হবে সাদাত নামের অপশনটিতে। দেখেন এখানে সাদাত নামের একটি অপশন রয়ে গেছে, সাদাত, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমরা এই সাদাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের এখানে দেওয়া আছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জের অপশনটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে দেখেন মোবাইল রিচার্জ নামের অপশনটা এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে মোবাইল রিচার্জ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন এইখানে সওয়া, মোবাইলি, জেন, বারজিন, লেবেরা। এই আরেকটি কথা বলে রাখি, বারজিন মোবাইলটা লেখা আছে, এটা আসলে এটাকে আমরা ফ্রেন্ডলি বলে থাকি। তো এটা হচ্ছে ফ্রেন্ডলি, আবার অনেকেই বলবেন যে ফ্রেন্ডলিটা কোথায় গেল, তো এটাই হচ্ছে ফ্রেন্ডলি মোবাইল। তো আমরা যদি এখানে যেমন সোয়া হচ্ছে এসটিসি, এখান থেকে সোয়া রিচার্জ কিংবা মোবাইলে, যেমন আমি যদি মোবাইলে রিচার্জ করি তাহলে মোবাইলে থেকে এইভাবে দেখেন ডান পাশে ডান কোনায় দেখেন এখানে লেখা আছে অ্যাড নামের যে অপশনটা আছে, অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাড নামের অপশনটাতে আমরা ক্লিক করব। তো প্রথমে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে মোবাইলে যেই সিমটা রিচার্জ করব সেই
সেই কোম্পানিটাতে ক্লিক করতে হবে। এখানে মোবাইলে লিখে আমি যেমন দিয়ে দিচ্ছি মোবাইলের যে কোনো একটা নাম্বার। এটা অবশ্যই যে নাম্বারটা সেটা আপনার 966 দিয়ে শুরু করতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা 966 দিয়ে শুরু করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারের আগে যে জিরোটি থাকে সেই জিরোটি ব্যবহার করা যাবে না। তো আমরা প্রথমেই যেমন আমার মোবাইল নাম্বার যদি থাকে 055694888 এরকম যদি থাকে তাহলে জিরোটা বাদ দিয়ে দিব, আমরা 966 থেকে শুরু করব। যেমন প্রথমে দিলাম 966। এখন আমার মোবাইলের প্রথমে যদি মোবাইল নাম্বারের প্রথমে যদি জিরো থাকে সেই জিরোটাকে বাদ দিতে হবে, 5 থেকে শুরু করতে হবে। যেমন 5301933217 এরকমভাবে যখন আমরা 9 উঠাবো তো এখানে টিক মার্ক উঠে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক উঠে গেছে, তার মানে নাম্বারটি সঠিক ফরম্যাটে উঠানো হয়েছে। তারপর আপনি এখানে শর্ট নেমের জায়গায় আপনি যে কোনো একটি নাম ব্যবহার করতে পারেন, আপনার যেটা মন চায় সেই নামটা দিয়ে, মানে আপনি মনে রাখার জন্য। যেমন আমি দিচ্ছি যে কোনো একটা নাম দিয়ে দিলেন। নাম দেওয়ার পরে এখানে প্রসেস বাটনে ক্লিক করবেন। প্রসেস বাটনে ক্লিক করার পর আপনার যে তথ্যটি আপনি দিয়েছেন এখানে দেখাবে যে বিলার মোবাইল নাম্বার এত এত এবং শর্ট নেম এত এত। দেখানোর পরে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমাদের এই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসছে। মোবাইল নাম্বারের মেসেজে যে কোড নাম্বারটি আছে কোড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। কোড নাম্বারটি এখানে বসিয়ে দিলে কনফার্ম দেখাবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি 0419। যেহেতু আমি মোবাইল নাম্বারটি গলত লিখেছি সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, মানে আমি মোবাইল নাম্বার আনুমানিক উঠিয়েছি। তো আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে এরকম অপশন পাবেন। যেমন ছোয়াতে গেলাম, যেমন এখানে দেখেন একটি নাম্বার সেভ করা রয়েছে, সেমভাবে সেভ করেছি। আমি এটাতে কিভাবে এখন রিসার্চ করব। এটাতে রিসার্চ করার জন্য তাহলে আমাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি কত রিয়াল এখানে রিসার্চ করব। 20 রিয়াল এখানে দেখাচ্ছে। আমি তো আরও বেশি রিসার্চ করতে চাই, 25 রিয়াল, 30 রিয়াল, 50 রিয়াল। এভাবে প্লাস এবং মাইনাসে ক্লিক করলে সেটা মাইনাস হবে এবং প্লাসে ক্লিক করলে সেটা প্লাস হবে, অ্যামাউন্টটা বাড়বে। তো আমি এখান থেকে যেমন 20 রিয়াল 25 রিয়াল রিসার্চের প্রসেসটা করে দেখাবো। যদিও আমার মোবাইলে এতটা ব্যালেন্স নেই, তারপরে আমি প্রসেসটুকু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে সেভ নামের অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস, নিচে দেখতে পাচ্ছেন প্রসেস নামের অপশনটা রয়ে গেছে। তো প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে আমাদের এরকমটা আসবে। তো দেখেন এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টে থেকে এই মোবাইল নাম্বারে 20টা টাকা রিচার্জ করা হবে। তার জন্য ভ্যাট 3 টাকা কাটবে, মানে 20 টাকা রিচার্জ করলে আমাদের সাধারণত 3 টাকা কাটে। তো সেটা কাটবে এবং সেটার জন্য আপনি কনফার্ম কিনা, যদি কনফার্ম হন তাহলে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো কনফার্ম বাটনে ক্লিক করলে, যদি আমরা কনফার্ম বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসবে। মেসেজের মধ্যে যে ওটিপি কোডটা থাকবে সেই কোডটা যদি এখানে বসিয়ে দেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার মোবাইলটা রিচার্জ হয়ে যাবে। তো দর্শক, আজকের মতো এটুকুই ছিল আমার ভিডিও। তো পরবর্তীতে হয়তো অন্য কোনো ব্যাংকের মোবাইল রিচার্জ নিয়ে দেখাবো। তো ভিডিওটি দেখে যদি একটুও কাজের মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।